ম্যাডাম ওটা ভালোভাবে পরীক্ষা করে নেয়। ফুটপাত থেকে আমাদের এখানে বাড়িওয়ালার অনেকটা জায়গা ছিল, 5 ফিটের মতো। শাটারের বাইরে ছিল, এটা তো সত্য, কিন্তু ওই জায়গায় জায়গা ছিল। আমরা তো তার সাথে চ্যালেঞ্জ করতে যাইনি, আমি তো আইন এত বুঝি না। কত টাকা জরিমানা করা হয়েছে? 5,000। 5,000 টাকা। কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ তো আছে, ওইটা ওই বাড়ির সামনে জায়গা আছে, ওই জায়গাতে রাখা আছে। এরপরে হইলে ফুটপাত, আমরা ফুটপাতে রাখি নাই। ম্যাডাম ওটা ভালোভাবে পরীক্ষা করে নেয়। ওইটা বাড়ির সামনে একটা জায়গা আছে 5 ফিটের মতো, ওই জায়গায় ছোট একটা প্রোডাক্ট ছিল, ওটা ডেলিভারি যাবে। ওই ডেলিভারির জন্য রাখা হয়েছে সামান্য সময়ের জন্য। আমরা সবসময় সতর্ক থাকি। ফুটপাতে ছিল না, আমি এখনো বলতে পারবো। ফুটপাত থেকে আইনের বিষয়ে তো আমার এত জানা নাই। ফুটপাত থেকে আমাদের এখানে বাড়িওয়ালার অনেকটা জায়গা ছিল, 5 ফিটের মতো। ওইটার একটা অংশ ছিল বাড়ির সিঁড়ির সামনে, ওইটা ওইখানে জায়গা আছে সামনে রাখা। ফুটপাতের উপরে ছিল না, ফুটপাতের পরে আর একটা জায়গা আছে বাড়তি। ফুটপাতে এই যে জায়গাটা আছে না, তার থেকে আরো এরকম একটা জায়গা আমরা তো এখানে পেয়েছি যে এবং বাড়িওয়ালা পার্কিং টাইলস দেওয়া আছে না, ওখানে পার্কিং টাইলস দেওয়া আছে। শাটারের বাইরে কিছু রাখতে পারবেন না, বাড়িওয়ালা পার্কিং টাইলস নিন না। আচ্ছা, যদি শাটারের বাইরে রাখা হয় তাহলে আপনাদের আইনে কিছু রাখতে পারবেন না। শাটারের বাইরে ছিল, এটা তো সত্য, কিন্তু ওই জায়গায় জায়গা ছিল বাড়িওয়ালার? পার্কিং করা, বাড়িওয়ালার পার্কিং টাইলস দেওয়া ছিল, ওইটার উপরে ছিল। ম্যাডামকে আমরা বলছি, ম্যাডাম তো এটারে, আমরা তো তার সাথে চ্যালেঞ্জ করতে যাইনি, আমি তো আইন এত বুঝি না। সে তো আইন বুঝে এই যে উনি একটা প্রশ্ন করছে যে আপনি শাটারের বাইরে রাখা যাবে না, এক্ষেত্রে তো আর আমার ওইখানে আমি প্রুফ করবো কিভাবে, আমাকে জানতে হবে। আমি তো আর ওইটা জানি না। শাটারের বাইরে যদি আমাদেরও জায়গা থাকে, পার্কিং করা জায়গা থাকে, ওখানে গাড়ি থাকবে, ওখানে মাল থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।